আমি তোমাদের আমার গণিত বইয়ের 138, 139 এবং 140 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে 138 নম্বর পৃষ্ঠাটি দেখো, বোতলের জল মাপি। আজ আমি ও আজিজ একই মাপের বোতলে পুরো বোতল ভর্তি করে খাবার জল নিয়ে স্কুলে এসেছি। টিফিনের সময় জল খাওয়াই বোতলের জল কিছুটা নেমে গেছে। তাহলে এখানে দেখো তোমাদের ছবির মাধ্যমে দেখিয়েছি, এটা কার জলের বোতল, এটা তোমার জলের বোতল, এটা হচ্ছে কি আজিজের জলের বোতল। তাহলে এখানে কার জলের জল বেশি আছে, তাহলে এখানে তোমার দেখো এখান পর্যন্ত আছে আর আজিজের এখান পর্যন্ত আছে। তাহলে কার জল বেশি, তোমার জল বেশি, আর আজিজের কি কম পরিমাণ জল আছে। তাহলে এখানে কে বেশি জল খেয়েছে, তাহলে আজিজ বেশি জল খেয়েছে, সেই জন্য এর কি জলের পরিমাণটা কম। আর তুমি কম পরিমাণ জল খেয়েছো, সেই জন্য তোমার জলের পরিমাণটা কি বেশি। এরপরে নিচে দেখো, স্কেল দিয়ে মেপে দেখি কার জল বেশি নিচে নেমেছে। তাহলে কার জল বেশি নিচে নেমেছে, আজিজের জল বেশি নিচে নেমেছে, আর তোমার কি কম পরিমাণ জল নেমেছে। আমি বড় স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলের জলের তলের উচ্চতা 16 সেমি 6 মিলিমিটার, অর্থাৎ 16 সেন্টিমিটার 6 মিলিমিটার, কিন্তু আজিজের বোতলের জলের তলের উচ্চতা 10 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে কি তোমার জল তলের উচ্চতা কত, 16 সেন্টিমিটার 6 মিলিমিটার, আর আজিজের কত 16 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে কার জল তল কতটা বেশি উঁচু দেখি, তাহলে কার জল তল বেশি উঁচু হবে, তোমার জল তল বেশি উঁচু হবে। এবার কতটা বেশি, তাহলে কতটা বেশি আমরা কি করে পাবো, তাহলে আমরা এখানে বিয়োগ করলে পাবো। তাহলে এখানে আমরা কার সঙ্গে বিয়োগ করব, 16 সেন্টিমিটার 6 মিলিমিটার থেকে 10 সেন্টিমিটার 8 মিলিমিটার বিয়োগ করব, সেটা এখানে লেখা আছে দেখো, 16 সেন্টিমিটার 6 মিলিমিটার আর বিয়োগ 10 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এখানে আমরা প্রথমে মিলিমিটার থেকে মিলিমিটার বিয়োগ করব। তাহলে এখানে 6 আছে, এখানে 8 আছে, তাহলে 6 থেকে আমরা 8 বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, 16 থেকে 1 ধার নেব। তাহলে এখানে আমাদের কি আছে, সেন্টিমিটার আছে, আর এখানে আমাদের কি আছে, মিলিমিটার আছে। তাহলে তোমাদের এই যোগ বা বিয়োগের ক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে এখানে সেন্টিমিটার আর মিলিমিটার আছে, তাহলে এখানে সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে সম্পর্কটা কি তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে 1 সেন্টিমিটার অর্থাৎ 1 সেমি সমান কত মিলিমিটার হয়, 10 মিলিমিটার হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 10 কি মিলিমিটার। তাহলে এখানে আমরা 1 সেন্টিমিটার ধার করা মানে কত মিলিমিটার ধার করা, 10 মিলিমিটার ধার করা। তাহলে এখানে আমরা 1 ধার করছি, অর্থাৎ 10 মিলিমিটার ধার করছি। তাহলে এখানে আমরা সেই জন্য এখানে দেখো তোমাদের 10 লেখা আছে, তাহলে 10-এর সঙ্গে আমরা 6 যোগ করব। তাহলে 10-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 16 হয়। তাহলে আমরা এখানে 16 থেকে কত বিয়োগ করব, 8 বিয়োগ করব। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8 হয়। তাহলে এখানে আমাদের কত হবে, 8 মিলিমিটার হবে। তাহলে এখানে দেখো আমাদের 16 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের 1 কমে যাবে, সেই জন্য এখানে দেখো 16 কেটে এখানে কত লেখা আছে, 15 লেখা আছে। তাহলে এখানে আমরা 15 থেকে কত বিয়োগ করব, 10 বিয়োগ করব। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 5 হয়। তাহলে এখানে কত হবে, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে তোমার জলতলের উচ্চতা কত বেশি, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। এরপরে দেখো, তাই আমার বোতলের জলতলের উচ্চতা আজিজের বোতলের জলতলের উচ্চতার চেয়ে তাহলে বেশি না কম, তাহলে তোমার কি বেশি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, বেশি লিখবো, ঠিক আছে, বা বেশিতে তোমরা টিক চিহ্ন দেবে। আর আমি আজিজের চেয়ে তাহলে কি পরিমাণ জল খেয়েছো, তুমি কম পরিমাণ জল খেয়েছো, সেই জন্য তোমার কি জলতলের উচ্চতা বেশি। তাহলে এখানে আমি আজিজের চেয়ে কি জল খেয়েছি, তাহলে কম পরিমাণ জল খেয়েছো, তাহলে এখানে আমরা কি লিখবো, কম লিখবো। এরপরে দেখো কি বলেছে, স্কুল ছুটির পরে আমিও আজিজ একই সঙ্গে বাড়ি যাব। আমাদের বাড়ি একই রাস্তার উপর। আজিজের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 1 কিমি 280 মিটার দূরে, কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে প্রায় 2 কিমি 120 মিটার দূরে। আমার বাড়ি স্কুল থেকে কত দূরে হিসাব করি। তাহলে এখানে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে প্রথমে কি বলেছে, তাহলে তোমার বাড়ি থেকে আজিজের বাড়ির দূরত্ব কত, 1 কিমি 280 মিটার। তাহলে এখানে ধরো তোমার বাড়ি আছে, ঠিক আছে, এটা ধরে লিখলাম আমার বাড়ি, ঠিক আছে, তোমার বাড়ি, ঠিক আছে। তাহলে আমার বাড়ি, তাহলে এখানে কার বাড়ি আছে, আজিজের বাড়ি। তাহলে এখানে তোমার বাড়ি থেকে আজিজের বাড়ির দূরত্ব কত, 1 কিমি কত 280 মিটার। তাহলে এখানে তোমার বাড়ি কত, তোমার বাড়ি থেকে আজিজের বাড়ির দূরত্ব কত, তাহলে 1 কিমি 280 মিটার। আর এখানে কি বলেছে দেখো, কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে প্রায় 2 কিমি 120 মিটার দূরে। তাহলে স্কুলটা কোথায়, এই সাইডে তোমাদের কি আছে, স্কুল আছে। তাহলে এখানে স্কুল থেকে এইখান থেকে আর আজিজের বাড়ির দূরত্ব কত, তাহলে 2 কিমি কত 120 মিটার।
তাহলে 2 কিমি 120 মিটার। আর তোমাদের এখানে কি বের করতে হবে, আমার বাড়ি স্কুল থেকে কত দূরে হিসাব করি। তাহলে এখানে দেখো স্কুল থেকে তাহলে আজিজের বাড়ির দূরত্ব কত হচ্ছে 2 কিমি 120 মিটার। আর তোমার বাড়ি থেকে আজিজের বাড়ির দূরত্ব কত 1 কিমি 280 মিটার। তাহলে এখানে দেখো এইটার দৈর্ঘ্য কত হচ্ছে 2 কিমি 180 120, আর এখানে এইটার কত হচ্ছে 1 কিমি 280। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 2 কিমি 120 থেকে আমরা যদি 1 কিমি 280 মিটার বিয়োগ করে নেই, তাহলে আমরা কি পেয়ে যাব, স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব। সেটা তোমাদের এখানে দেখিয়েছি দেখো। তাহলে আজিজের বাড়ি 2 কিমি 120 মিটার দূরে, আমার বাড়ি তাহলে তোমার বাড়ি কত হবে এখানে, তাহলে 1 কিমি কত 280 মিটার দূরে, এখানে লেখা রয়েছে 280 মিটার দূরে। তাহলে এখানে আমরা কি করব, 120 থেকে 280 বিয়োগ করব। তাহলে এখানে 280 থেকে 120 কি ছোট, তাহলে এখানে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমাদের কি আছে, কিমি আছে আর কি আছে, মিটার আছে। তাহলে এখানে আমাদের কিমি আর মিটারের মধ্যে সম্পর্ক কি, তাহলে 1 কিমি সমান কত মিটার হয়, 1000 মিটার হয়। তাহলে এখানে আমরা কি লিখব, 1000 মিটার লিখব, বা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 2 কিমি আছে, তাহলে 2 কিমি থেকে আমরা 1 কিমি ধার নেব। তাহলে 1 কিমি ধার নেওয়া মানে কত মিটার ধার নেওয়া, তাহলে 1000 মিটার ধার নেওয়া। সেই জন্য এখানে দেখো আমাদের 1000 লেখা আছে। আর 2 থেকে আমরা 1 কিমি নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত থাকবে, 1 কমে যাবে। সেই জন্য এখানে 2 কেটে কত লেখা আছে, 1 লেখা রয়েছে। তাহলে এখানে তাহলে 1000 এবং এখানে কত হচ্ছে 120, তাহলে 1000 এবং 120 যোগ করলে কত হবে, তাহলে 1100 কত হবে 20 হবে। আর এখান থেকে আমরা কত বিয়োগ করব, 280 বিয়োগ করব। তাহলে এখানে আমরা 280 বিয়োগ করব, তোমরা খাতায় সাইডে বিয়োগগুলো করে নেবে। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 আছে 0 হবে। তাহলে 2 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 1 ধার নেব। তাহলে ধার নিলে কত 12 হবে। তাহলে এখানে 8 আছে, তাহলে 8 4 12, তাহলে এখানে 4 হবে। তাহলে এখান থেকে নিয়ে নিচ্ছি, তাহলে 0 আছে, তাহলে অর্থাৎ এখানে তাহলে 10 হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 8 হবে। তাহলে এখানে 8 হচ্ছে, তাহলে আমাদের সংখ্যাটি কত হচ্ছে 840। তাহলে এখানে আমরা কত লিখবো 840 মিটার হবে। আর এখানে দেখো 1 আছে, নিচে 1 আছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত 0 হয়। তাহলে আমাদের কত হবে 0 কিমি 840 মিটার দূরে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, আমার বাড়ি স্কুল থেকে তাহলে কত কিমি, তাহলে এখানে আমাদের কিমি নেই, তাহলে এখানে আমরা এখানে কিমি লেখা আছে বলে সেই জন্য আমরা এখানে 0 দিলাম। তাহলে 0 কিমি কত 840 মিটার দূরে। এরপরে 139 নম্বর পৃষ্ঠাটি দেখো, একসঙ্গে স্কুলে যাই, দেবু ও মিঠু একসঙ্গে স্কুলে যায়, তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 300 মিটার, তারা 1 কিলোমিটার 100 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে, তারা কত পথ গেলে তারা স্কুলে পৌঁছাবে হিসাব করি। তাহলে এখানে স্কুল থেকে তোমাদের বাড়ির দূরত্ব কত, অর্থাৎ দেবু ও মিঠুর বাড়ির দূরত্ব কত 2 কিলোমিটার 300 মিটার। আর এখানে তারা এর মধ্যে কত কিলোমিটার পথ চলে গেছে, 1 কিলোমিটার 100 মিটার পথ এগিয়ে গেছে। তাহলে কত বাকি থাকবে, তাহলে এখানে আমরা 2 কিলোমিটার 300 মিটার থেকে 1 কিলোমিটার 100 মিটার কি করবো, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা। তাহলে এখানে আমরা কি লিখবো, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে 2 কিলোমিটার কত আছে 300 মিটার, তাহলে এখানে আমরা 300 লিখবো। তারা এগিয়ে গেছে কত 1 কিলোমিটার 100 মিটার পথ, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1 কিলোমিটার 100 মিটার। তাহলে এখানে আমরা বিয়োগ করবো, সেই জন্য তোমাদের এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে দেখো সহজেই তোমরা বিয়োগ করতে পারবে। তাহলে উপরে 300 আছে, নিচে 100 আছে, তাহলে 300 থেকে 100 বিয়োগ করতে পারবো। তাহলে 300 থেকে 100 বিয়োগ করলে কত 200 হবে, তাহলে এখানে 200 লিখবো। আর 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে এখানে আমাদের কত হলো 1 কিলোমিটার 200 মিটার। তাহলে বাকি কি লিখবো, তাহলে বাকি 1 কিলোমিটার 200 মিটার পথ গেলে তারা স্কুলে পৌঁছাবে। এরপরে 1 দাগের অঙ্ক দেখো, 1 দাগে কি বলেছে, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফেঁতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফেঁতে পড়ে থাকবে হিসাব করি। তার কাছে আছে কতটা, তাহলে 5 মিটার, তাহলে সেখান থেকে কতটা কেটে নিয়েছে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিয়েছে, তাহলে কতটা বাকি থাকবে। তাহলে এখানে আমরা কি করবো, তাহলে 5 মিটার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে চিকুর ফেঁতের দৈর্ঘ্য ছিল কত 5 মিটার, তাহলে এখানে দেখো সেন্টিমিটার আমাদের কিছু নেই, তাহলে এখানে আমরা কি লিখে দেবো 0 0 বা একটা শূন্যও লিখতে পারো। তাহলে 5 মিটার 0 সেন্টিমিটার। তাহলে কেটে নেওয়ার দৈর্ঘ্য কত 2 মিটার কত 30 সেন্টিমিটার, তাহলে 2 মিটার 30 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বিয়োগ করবো, সেই জন্য তোমাদের এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, মিটার আছে, আমাদের কি আছে সেন্টিমিটার আছে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে দেখো এখানে উপরে 0 আছে, নিচে 30 আছে, তাহলে 0 থেকে 30 বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, তাহলে মিটার থেকে 1 ধার নেব। তাহলে ধারের ক্ষেত্রে এইভাবে থাকলে আমাদের কি করতে হবে, মিটার এবং সেন্টিমিটারের সম্পর্কটা আমাদের
মনে রাখতে হবে বা তোমরা সাইডে লিখে নিতে পারো। তাহলে মিটার এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক কি? তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে তোমরা অঙ্কের ক্ষেত্রে সাইডে লিখে নিতে পারো। তাহলে 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার বা 100 সেমি লিখতে পারি। তাহলে এখানে 0 থেকে আমরা 30 বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 5 থেকে 1 ধার নেব। তাহলে 5 থেকে 1 মিটার ধার নেওয়া মানে কত সেন্টিমিটার ধার নেওয়া? 100 সেন্টিমিটার ধার নেওয়া। তাহলে এখানে আমরা কি লিখব? 100 লিখব। তাহলে 100টা শূন্যর সঙ্গে যোগ হবে, শূন্যর সঙ্গে যোগ করলে কত? একই হবে। তাহলে এখানে আমাদের কত হবে? 100 থেকে আমরা কত বিয়োগ করব? 30 বিয়োগ করব। তাহলে 100 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 70 হবে। আমি সাইডে করে দেখাচ্ছি না। তাহলে কত হবে? 70 সেন্টিমিটার। আর এখানে 5 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের কত থাকবে? 4 থাকবে। সেই জন্য 5 কেটে কত লিখলাম? 4। তাহলে 4 মিটার থেকে 2 মিটার বিয়োগ করব। তাহলে 4 থেকে 2 মিটার বিয়োগ করলে কত হবে? অর্থাৎ 2 বিয়োগ করলে কত হবে? 2 মিটার হবে। তাহলে এখানে আমরা 2 লিখব। তাহলে কত হবে? 2 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ ফেতে পড়ে থাকবে। এরপরে 2 নম্বরে দেখো, আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটি 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, কিন্তু আমার বইয়ের আলমারির চাবিটি 1 সেন্টিমিটার 8 মিলিমিটার লম্বা। দেখি গেট খোলার চাবিটি আলমারির চাবি থেকে কত বেশি লম্বা? তাহলে কত বেশি লম্বা? তাহলে এখানে আমরা তুলনা করছি। তাহলে এখানে আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখো 3 সেন্টিমিটার 7 মিলিমিটার আছে, এখানে 1 সেন্টিমিটার 8 মিলিমিটার আছে। তাহলে কোনটি বেশি? 3 সেন্টিমিটারটা বেশি। তাহলে এখানে এটা কি? প্রধান গেট খোলার চাবিটি। তাহলে এখানে আমরা এই 3 সেন্টিমিটার 7 মিলিমিটার থেকে আমরা 1 সেন্টিমিটার 8 মিলিমিটার কি বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা কত বেশি লম্বা সেটা পাবো। তাহলে এখানে আমরা কি লিখব? প্রধান গেট খোলার চাবি তাহলে কত? 3 সেন্টিমিটার 7 মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখব? 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা। বইয়ের আলমারি খোলার চাবি, তাহলে বইয়ের আলমারি খোলার চাবি কত? 1 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এখানে আমরা কি লিখব? 1 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এখানে দেখো আমাদের 7 থেকে 8 বিয়োগ করব। তাহলে এখানে দেখো 7 থেকে 8 বিয়োগ যাবে না। তাহলে এখানে আমরা কি করব? 3 থেকে 1 ধার নেব। তাহলে এখানে আছে কি? সেন্টিমিটার এবং কি মিলিমিটার। তাহলে এখানে তোমরা কি লিখবে? তাহলে 1 সেন্টিমিটার অর্থাৎ 1 সেমি সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে এখানে আমরা সাইডে লিখে নেবে তোমরা, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা 1 সেন্টিমিটার ধার নেব, অর্থাৎ কত মিলিমিটার ধার নেব? 10 মিলিমিটার ধার নেব। তাহলে এখানে আমরা কত লিখব? 10 লিখব। তাহলে 10টার সঙ্গে যোগ হবে 7-এর সঙ্গে, সেই জন্য আমরা যুক্ত চিহ্ন দেব। তাহলে 3 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার কমে যাবে। তাহলে 3 কেটে আমরা এখানে কত লিখব? 2 লিখব। তাহলে এখানে 10 আর 7 আছে, তাহলে 10 আর 7 যোগ করলে কত? 17 হয়। তাহলে 17 থেকে আমরা কত বিয়োগ করব? 8 বিয়োগ করব। তাহলে 8 বিয়োগ করলে কত হয়? 9 হয়। তাহলে এখানে আমাদের কত হবে? 9 মিলিমিটার হবে। আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে এখানে প্রধান গেট খোলার চাবি কতটা লম্বা? 1 সেন্টিমিটার 9 মিলিমিটার বেশি লম্বা। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি। তাহলে এখানে তোমার উচ্চতা কত? 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা কত? কম, 91 সেন্টিমিটার। তাহলে তুমি তোমার বোনের থেকে কত সেন্টিমিটার বেশি লম্বা সেটা বের করবো। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 1 মিটার 21 সেন্টিমিটার থেকে 91 সেন্টিমিটার আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু মিটার নেই। তাহলে এখানে আমরা কি লিখব? আমার উচ্চতা কত? 1 মিটার 21 সেন্টিমিটার, সেটা লেখা আছে 1 মিটার 21 সেন্টিমিটার। বোনের উচ্চতা শুধু কি আছে? 91 আছে, কি সেন্টিমিটার আছে। তাহলে এখানে আমরা সেন্টিমিটারের নিচে কত লিখব? 91 লিখব। তাহলে এখানে মিটার নেই, সেই জন্য এখানে দেখো মিটারের কাছে কিছু লেখা নেই। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 21 থেকে 91 বিয়োগ করব। তাহলে এখানে কি আমাদের 21 ছোট, তাহলে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব? মিটার থেকে ধার নেব। তাহলে এখানে 1 মিটার, এখানে কি আছে? মিটার আছে এবং কি সেন্টিমিটার আছে। তাহলে এখানে আমাদের 1 মিটার সমান কত সেন্টিমিটার হয়? তাহলে 100 কি হবে? সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 1 মিটার থেকে ধার নেব। তাহলে 1 মিটার আছে, এখানে আর কিছু নেই, কিন্তু 2 নেই। তাহলে 1 মিটার থেকে আমরা যদি এখানে 1 নেই, তাহলে কত সেন্টিমিটার হবে? তাহলে 100 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা 100 লিখলাম। তাহলে 100টা 21-এর সঙ্গে যোগ হবে, সেই জন্য যোগ চিহ্ন দিলাম। তাহলে এখানে আমাদের দেখো আমাদের কিছু মিটার রইল না। তাহলে 100 আর 21 যোগ করলে কত হয়? 121 হয়। তাহলে এখানে 121 থেকে কত বিয়োগ করব? 91 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে একে একে বিয়োগ করলে 0, আর এখানে 12 হচ্ছে। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে কত হবে? 30 হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 30 লিখব। তাহলে এখানে উত্তরটা কি ওরা বেরোলো? আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। এরপরে দেখো তোমাদের এখানে নিজে করি 4টি অঙ্ক দিয়েছে, এখানে কোথায় লেখা নেই, এখানে সরাসরি আমাদের বিয়োগ দিয়েছে। তাহলে এখানে আমাদের কি আছে?
8 কিমি 600 মিটার আর 4 কিমি 100 মিটার। তাহলে এখানে মি মানে কি মিটার, তাহলে এখানে কি আছে কিমি আছে এবং কি আছে মিটার আছে। তাহলে এখানে আমাদের কিমি এবং মিটারের মধ্যে সম্পর্কটা জানতে হবে। তাহলে 1 কিমি, তাহলে 1 কিমি সমান তাহলে কত মিটার 1000 মিটার। তাহলে এখানে আমরা কি লিখব 1000 মিটার লিখব। তাহলে এখানে দেখো আমাদের আচ্ছা এখানে তোমরা লিখতে পারো, এখানে আমাদের কিন্তু এটা লাগবে না। তাহলে এখানে দেখো 600 আছে এখানে 100 আছে, তাহলে এখানে আমাদের কি হবে বিয়োগ হবে। তাহলে 600 থেকে 100 বিয়োগ করলে কত 500 হবে। তাহলে দুটো শূন্য আছে, শূন্য আর 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে 500 আর 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে 4 হবে। তাহলে 4 কিমি কত হবে 500 মিটার হবে। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে 30 সেন্টিমিটার 8 মিলিমিটার আর 11 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে এখানে দেখো আমাদের 8 থেকে 2 বিয়োগ, আর এখানে কি আছে দেখো সেন্টিমিটার আছে মিলিমিটার আছে। তাহলে সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে সম্পর্ক কি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কিন্তু এখানে দেখো আমাদের 8 আছে, তাহলে 8 থেকে আমরা 2 বিয়োগ করতে পারি, তাহলে এটা আমরা লেখার প্রয়োজন নেই। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে 6 হবে, তাহলে 6 মিলিমিটার হবে। আর 30 থেকে 11 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 30 আছে আর শূন্য আছে, তাহলে শূন্য থেকে 1 যাবে না, তাহলে 1 ধান করলে কত হবে এখানে আমাদের 10 হবে। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9 হবে। আর এখানে আমাদের 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 আছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। তাহলে 19 সেন্টিমিটার 6 মিলিমিটার। বা তোমরা মুখেই সরাসরি করতে পারবে, 30 থেকে 11 বিয়োগ করলে কত হবে 19 হবে। তাহলে 19 সেন্টিমিটার 6 মিলিমিটার। এবারে গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কত আছে 13 মিটার 8 সেন্টিমিটার বিয়োগ 9 মিটার 11 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমাদের উপরে 8 আছে, এখানে নিচে 11 আছে, তাহলে 8 থেকে 11 বিয়োগ যায় না। আর এখানে আমাদের কি আছে মিটার আছে এবং কি সেন্টিমিটার আছে। তাহলে 1 মিটার, তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার আমাদের 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করব মিটার থেকে 1 ধার নেব। তাহলে এখানে 1 মিটার ধার নেওয়া সমান কত সেন্টিমিটার ধার নেওয়া 100 সেন্টিমিটার ধার নেওয়া। তাহলে এখানে আমরা 100 লিখব। তাহলে 100টা কার সঙ্গে যোগ হবে 8 এর সঙ্গে যোগ হবে। আর এখানে 13 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 কমে যাবে, তাহলে 13 কেটে আমরা কত লিখবো এখানে 12 লিখবো। তাহলে 100 আর 8 যোগ করলে কত হয় 108 হবে। তাহলে 108 থেকে কত বিয়োগ করব 11 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7 আর 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে কত হচ্ছে 97 হচ্ছে। তাহলে এখানে আমাদের কত হবে 97 সেন্টিমিটার। আর এখানে 12 থেকে 9 বিয়োগ করব, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে 3 হবে। তাহলে 3 মিটার 97 সেন্টিমিটার। এবারে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কি আছে দেখো 9 সেন্টিমিটার, এখানে কিছু লেখা নেই, আর নিচে কি দেওয়া আছে বিয়োগ 6 সেন্টিমিটার 9 মিলিমিটার। তাহলে এখানে দেখো আমাদের উপরে নেই কিছু মিলিমিটার নেই, আর নিচে মিলিমিটার দেওয়া আছে। তাহলে না থাকলে আমরা এখানে কি ধরবো শূন্য ধরবো, শূন্য লিখে আমরা কি লিখে নিতে পারি মিলিমিটার লিখে নিতে পারি। তাহলে এখানে শূন্য থেকে আমরা 9 বিয়োগ করবো, তাহলে শূন্য থেকে 9 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা সেন্টিমিটার থেকে 1 ধার নেব। তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার 10 মিলিমিটার। তাহলে এখানে আমরা কত লিখবো 10 লিখবো। তাহলে 10টা শূন্যর সঙ্গে যোগ হবে, অর্থাৎ কত 10ই হবে। আর এখানে 9 থেকে আমরা 1 সেন্টিমিটার নিয়ে নিলাম, তাহলে এখানে আমাদের কত থাকবে 8 থাকবে। তাহলে এখানে আমরা 9 কেটে কত লিখবো 8 লিখবো। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো 1 লিখবো। তাহলে 1 মিলিমিটার। আর 8 ছিল এখানে, এখানে কত ছিল 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে 2 সেন্টিমিটার 1 মিলিমিটার। এরপরে দেখো নিচে কি বলেছে গল্প লিখি ও কষে দেখি। তাহলে এখানে তোমাদের প্রথমে কি বলেছে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার বিয়োগ 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এখানে আমরা তাহলে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার থেকে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বিয়োগ করব। তাহলে আমরা এটা কি কারণে বিয়োগ করছি সেটা তোমাদের একটি বাস্তব সমস্যা লিখতে হবে, অর্থাৎ তোমাদের একটি গল্প লিখতে হবে। তাহলে গল্পটি লেখার পরে তোমাদের সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে তোমাদের উত্তরটি লিখতে হবে। তাহলে এখানে 3টি অঙ্ক আছে, আমি 3টি অঙ্ক তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি গল্পটি কি লিখেছি, আমার পেন্সিলের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 3 মিলিমিটার এবং ভাইয়ের পেন্সিলের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 8 মিলিমিটার, তাহলে আমার পেন্সিল কত বেশি লম্বা। তাহলে কত বেশি লম্বা, তাহলে এখানে আমরা বিয়োগ করব। তাহলে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার থেকে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বিয়োগ করব। তাহলে এখানে আমি শর্টে লিখলাম কি, তাহলে এখানে আমি লিখলাম কত 5, শর্টে লিখলাম কত 5 সেমি আর কত হবে 3 মিলিমিটার। ঠিক আছে, আমরা যেভাবে শর্টে লিখি। তাহলে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার থেকে কত বিয়োগ করব 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বিয়োগ করব। তাহলে 2 সেমি কত বিয়োগ করব 8
মিলিমিটার। তাহলে এখানে আমরা বিয়োগ করবো, সেজন্য বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে এখানে দেখো 3 থেকে 8 কি বিয়োগ যাবে? 3 থেকে 8 কিন্তু বিয়োগ যাবে না। তাহলে এখানে আমরা সেন্টিমিটার থেকে এক ধার নেব। তাহলে এখানে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হয়? 10 মিলিমিটার হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 10 লিখবো। তাহলে 10টা 3 এর সঙ্গে যোগ হবে, সেই জন্য যুক্ত চিহ্ন দিলাম। আর 5 থেকে 1 কমে যাবে, কারণ এখানে আমরা ধার নিয়েছি। তাহলে এখানে কত হবে? 4 হবে। তাহলে এখানে 10 আর 3 যোগ করলে কত হবে? 13 হবে। তাহলে 13 থেকে আমরা কত বিয়োগ করবো? 8 বিয়োগ করবো। তাহলে 8 5 13 হয়। তাহলে আমাদের কত হবে? 5 হবে। তাহলে এখানে কত হবে? 5 মিলিমিটার। আর 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে কত হবে? 2 সেন্টিমিটার। তাহলে কত বেশি লম্বা? 2 সেন্টিমিটার 5 মিলিমিটার লম্বা। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব আমার পেন্সিল তাহলে কত? 2 সেন্টিমিটার 5 মিলিমিটার বেশি লম্বা। এরপরে দেখো 2 নম্বরে আমি গল্পটি কি লিখেছি। শিবুর কাছে 6 মিটার 15 সেন্টিমিটার লম্বা একটি ফিতে আছে। সেখান থেকে আমাকে 4 মিটার 60 সেন্টিমিটার ফিতে দিলেন। তাহলে শিবুর কাছে কত মিটার কত সেন্টিমিটার ফিতে থাকবে? তাহলে এখানে শিবুর কাছে ছিল কত? 6 মিটার 15 সেন্টিমিটার ছিল, আর তোমাকে দিয়েছে কত? 4 মিটার 60 সেন্টিমিটার দিয়েছে। তাহলে কি শিবুর কাছে কম থাকবে? তাহলে কতটা থাকবে? তাহলে এখানে আমরা 6 মিটার 15 সেন্টিমিটার থেকে 4 মিটার 60 সেন্টিমিটার কি করব? বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে 6 মিটার আর কত? 15 সেন্টিমিটার, অর্থাৎ কত? 15 সেমি। তাহলে এখান থেকে কত বিয়োগ করব? তাহলে 4 মিটার আর কত? 60 আছে, তাহলে 60 সেন্টিমিটার। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো? তাহলে এখানে আমাদের কত আছে? 15 থেকে 60 বিয়োগ করব। তাহলে 15 থেকে আমরা 60 বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা মিটার থেকে এক ধার নেব। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? আমাদের 100 সেন্টিমিটার। আগের অঙ্কগুলোতে যেমন এখানে সাইডে লিখে দিয়েছিলাম, তোমরা লিখে নিতে পারো। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 100 লিখবো। তাহলে 100 সঙ্গে 15 যোগ হবে, তাহলে সেই আমরা যুক্ত চিহ্ন দিলাম। আর 6 থেকে 1 কমে যাবে, তাহলে এখানে কত হবে? 5 হবে। তাহলে 100 আর 15 যোগ করলে কত হয়? 115। আর এখানে আমরা 60 কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে 5 আছে আর 0 বিয়োগ করবো, তাহলে 5 হবে। আর 11 থেকে 6 বিয়োগ করলে কত? 5 হবে, তাহলে 55 হবে। তাহলে কত হয়? 55 সেন্টিমিটার। আর 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1 হয়। তাহলে এখানে কি হবে? 1 মিটার। তাহলে আমাদের কি বের হলো? 1 মিটার 55 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব শিবুর কাছে তাহলে 1 মিটার 55 সেন্টিমিটার ফিতে থাকবে। এরপরে দেখো 3 দাগের আমি গল্পটি কি লিখেছি। বাড়ি থেকে দাদার স্কুল 3 কিলোমিটার 228 মিটার দূরে ও আমার স্কুল 1 কিলোমিটার 723 মিটার দূরে, তাহলে দাদার স্কুল কত বেশি দূরে? তাহলে এখানে দাদার স্কুল কত? 3 কিলোমিটার আর তোমার স্কুল কত? 1 কিলোমিটার। তাহলে তোমার কম আর তোমার দাদার কি বেশি? তাহলে কত কিলোমিটার বা কত মিটার দূরে বেশি? তাহলে সেটা আমরা কি করে পাবো? তাহলে এখানে 3 কিলোমিটার 228 মিটার থেকে আমরা 1 কিলোমিটার 723 মিটার কি করে বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 3 কি হবে? কিলোমিটার, অর্থাৎ কত? 3 কিমি লিখতে পারি। তাহলে এখানে কত? 3 কিমি 228 মিটার, ঠিক আছে। তাহলে বিয়োগ করব কত? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার অর্থাৎ কিমি আর কত? 723, তাহলে 723 মিটার। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে এখানে উপরে কত আছে? 228 আর নিচে কত? 723। তাহলে 228 থেকে 723 বিয়োগ করা যাবে না, তাহলে এখানে কি বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা 1 কিমি ধার নেব। তাহলে 1 কিমি ধার নেওয়া সমান কত মিটার ধার নেওয়া? তাহলে 1 কিমি সমান কত? 1000 মিটার। তাহলে এখানে আমরা কত লিখবো? 1000 লিখবো। আর 3 কিমি থেকে 1 কিমি নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত হবে? 2 কিমি থাকবে, সেই জন্য 2 লিখলাম। তাহলে এখানে 1000-এর সঙ্গে 228 যোগ করলে কত হবে? তাহলে 1000 কত হবে? 200 কত হবে? 28 হবে। সেখান থেকে আমরা কত বিয়োগ করব? 723 বিয়োগ করব। তাহলে এখানে 723 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত? 5। তাহলে 2 2 বিয়োগ করলে 0। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 12 আছে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত? 5। তাহলে 500 কত? 5। তাহলে এখানে আমরা কত লিখবো? 505 মিটার লিখবো। আর 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে।
তাহলে 1 কি হবে কিমি। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত বেরোলো, 1 কিমি 505 মিটার বেরোলো। তাহলে তোমার দাদার স্কুল কত দূরে, মানে তোমার স্কুল থেকে 1 কিমি 505 মিটার দূরে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব দাদার স্কুল কত, তাহলে 1 কিমি 505 মিটার বেশি দূরে, বেশি কথাটা লিখতে হবে, তাহলে বেশি দূরে। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।